বন্ধুরা, আমি রিয়া আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল ভ্যালেন্টিনোতে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো একটা চকলেট কেকের রেসিপি। হ্যাঁ, চকলেট কেকের রেসিপি তো আমার চ্যানেলে আপনারা আগেও দেখেছেন, বাট এই যে চকলেট কেকটা আছে এটা একটা থিম বেস কাস্টমাইজ কেক। কারণ একটা ছোট বাচ্চা এই কেকটার অর্ডার নিয়ে আমার কাছে এসেছিল আর বলেছিল, আন্টি আমার একটা জুরাসিক থিমের উপর চকলেট কেক চাই। বাট এই মুহূর্তে আমাকে পক্ষে কলকাতায় গিয়ে জুরাসিক থিমের যে টয়গুলো আছে সেগুলো কিনে আনা পসিবল ছিল না। বাট জুরাসিক থিম আমাকে বানাতেই হতো, সেই জন্য আমি একটা জোগাড় লাগিয়েছি। তো সেই জোগাড়টা সেটা হলো আমার ফটোপ্রিন্ট যে শপ আছে নিয়ারেস্ট, তো সেখান থেকে আমি জুরাসিক থিমের উপর এই যে ফটো প্রিন্টটা আছে সেটা আমি করিয়ে এনেছি, আর সেটাই আমি আমার কেকে প্লেস করব। বাট কেকের ডেকোরেশনটা কেমন হবে, কেকের স্পঞ্জটা কীভাবে আমি তৈরি করেছি, চকলেট গানাশ কীভাবে তৈরি করেছি বা চকলেট ক্রিম কীভাবে তৈরি করেছি, সব কিছু দেখাবো আমার এই ভিডিওর মাধ্যমে। তো সেই জন্য অনুরোধ রইল আপনাদের পুরো ভিডিওটা দেখার জন্য। বিভিন্ন বেকিং সংক্রান্ত টিপস নিয়ে আলোচনা করি আমি রোজ সকাল 7টায় আমার শর্টসে, তাই শর্টসগুলোকেও দেখার জন্য রইল অনুরোধ। আর সন্ধ্যা 7টার সময় আসে আমার চ্যানেলে বেকিং সংক্রান্ত বিভিন্ন ডেকোরেশনের যে ভিডিওগুলো সেগুলো, তাই প্রত্যেকটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো 1 পাউন্ডের চকলেট কেক তৈরি করার ক্ষেত্রে আমরা যে স্পঞ্জের ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো নেবো সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। বন্ধুরা, ড্রাই ইনগ্রিডিয়েন্টসের ক্ষেত্রে প্রথমেই একটা বড় মিক্সিং বলে 70 গ্রামের পরিমাণ ময়দা ঢেলে নিচ্ছি। তাতে আমি মিশিয়ে দেবো চকলেট কেকের কি ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে কোকো পাউডার। আমি ব্যবহার করেছি ডার্ক কোকো পাউডার। এটা আমি আপনার দোকান থেকে কিনে আনি, যেটা আমার কেককে একদম প্রফেশনাল ডার্ক কালার দিয়ে দেয়। আর সাথে আমি মিশিয়ে দেবো 1 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আমার কেককে নরম করে, তাই আমি অলওয়েজ কর্নফ্লাওয়ার ব্যবহার করার চেষ্টা করি। আর যে জিনিসটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে বেকিং পাউডারের মাত্রা। এটা আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ, আর 1/4 টিস্পুন পরিমাণ বেকিং সোডা আমি আমার কেকের ড্রাই ইনগ্রিডিয়েন্টসের মধ্যে দিয়ে ভালোভাবে হুইস্ক করে নেব। আপনারা প্রয়োজন অনুযায়ী চেলেও নিতে পারেন, বাট আমার মনে হয় না এখনই চালার কোনো প্রয়োজন আছে। আমি এটাকে লাস্টে চেলে আমার ব্যাটারে অ্যাড করে নেব। এটা আমার মোটামুটি ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা ভালোভাবে মিক্স আপ হয়ে গেছে। একটা বড় বোলে 2টো বড় সাইজের ডিম নিয়েছি, আর একটা ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে আমি হালকা, হালকা করে ডিমটাকে বিট করতে, করতে 70 গ্রাম পরিমাণ যে গ্রানুলেটেড সুগার আছে সেটাকে আস্তে, আস্তে মেশাবো। কখনোই পুরো চিনিটা ঢেলে কিন্তু ডিমটাকে বিট করতে যাবেন না, তাহলে ডিমের ফোমটা পারফেক্টলি তৈরি হবে না। ডিমের ফোম পারফেক্টলি তৈরি করার ক্ষেত্রে অল্প, অল্প পরিমাণ চিনি ডিমের মধ্যে মিশিয়ে বিট করতে থাকুন। লো স্পিডে, কখনোই স্পিড কিন্তু হাই নিয়ে যাবেন না। তাহলে ডিমের ফোমটা একদম পারফেক্টলি তৈরি হবে না। আসলে ডিমের ফোমটা যখন তৈরি হয়ে যায় চিনির সাথে, তখন একটা সফট পিক ওঠে। সফট পিক উঠলে, বা আপনারা যদি ওই ডিমের ফোমের সাহায্যে কোনো সংখ্যা বা লেটার লিখতে চান সেটা লিখতে পারেন, আর সেটা অতি সহজেই আপনার ব্যাটারে মিশে না যায়, তাহলেই আপনারা বুঝতে পারবেন আপনাদের যে ব্যাটারটা আছে সেটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে। আমি এটাকে কিন্তু ভীষণ হালকা হাতে স্পিড করছিলাম, লো স্পিডে। আপনাদের জন্য আমি স্পিডটা বানিয়ে দিয়েছি। তাই আপনারা হয়তো বুঝতে পারছেন। এটা বিট করতে, করতে ইয়েলো থেকে একদম সাদা হয়ে যাবে, আর পুরো চিনিটাই একদম গলে যাবে। এমতো অবস্থায় আমরা ঢেলে নেব 1/2 কাপ পরিমাণ এখানে আ বাটার মিল্ক। আপনারা চাইলে 1/4 কাপ পরিমাণও ঢেলে নিতে পারেন। আর দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ এখানে আমি সাদা তেল। আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন, বাট কোনো ফ্র্যাগনেন্ট অয়েল কিন্তু ইউজ করবেন না। আর যে জিনিসটা আমি ইউজ না করলে কেকের মধ্যে ডিমের একটা গন্ধ ছাড়তে পারে সেটা হচ্ছে এসেন্স। সেটা আমার কেকের টেস্টকে এনহান্স করতে সাহায্য করবে। আমি এখানে চকলেট ফ্যান্টাসি যে ট্রান্সপারেন্ট এসেন্স হয় সেটা ব্যবহার করতে ভালোবাসি। তো আমি সেটা কিছুটা অ্যাড করে নিয়ে ব্যাটারটাকে আমি 30 সেকেন্ড মতো বিট করে নিচ্ছি। এই ব্যাটারটা বিট হয়ে যাওয়ার পর আমার বিটিং কাঁটা দুটো আমি খুলে নিয়েছি, আর বিটারটাকে সাইডে সরিয়ে রেখেছি। ড্রাই ইনগ্রিডিয়েন্টস যেটাকে আমি মিক্স আপ করে রেখেছিলাম একটা চালুনির সাহায্যে হালকা, হালকা করে চেলে ভীষণ হালকা হাতে এটাকে আমি মেশাবো ডিমের ফোমের মধ্যে। কারণ খুব তাড়াতাড়ি ডিমের ফোমের মধ্যে আপনি যদি মেশাতে যান বা একেবারে সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেন, সেক্ষেত্রে ডিমের ফোমটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনার যে কেকের স্পঞ্জ আছে সেটাও কিন্তু হাইটে ছোট হবে, আর সাথে যে জিনিসটা হবে কেকটা একটু হার্ড হয়ে যেতে পারে। তাই এই জিনিসটা করার সময় হাত কিন্তু ভীষণ নরম রাখতে হবে। কখনোই তাড়াহুড়ো করবেন না। একটা 6 ইঞ্চের যে কেক টিন আছে সেটার উপর বাটার পেপার আমি লাইনিং করে নিয়ে ব্যাটারটাকে উপর থেকে ঢেলে দিচ্ছি, যাতে ভিতরে কোনো এয়ার বাবলস না থাকে। থার্ড যে জিনিসটা আমি করব সেটা ভীষণ ইম্পোর্টেন্ট। একটা টুথপিকের সাহায্যে পুরো আমার এই যে ব্যাটারটা আছে সেটাকে আমি ঘেঁটে দেবো। এটা করে দেওয়ার ফলে কিন্তু আপনার কেকের ভিতরে যে এয়ার বাবলস থাকে সেটা পুরোপুরি বেরিয়ে যাবে। বাট ট্যাপ করতে ভুলবেন না। আমি 180 ডিগ্রিতে ওটাকে বেক হতে দিয়ে এসেছি। বেক হতে দেওয়ার সাথে, সাথে আমি ততক্ষণে ক্রিমটা করে নিই, কারণ এই কেকটা দেওয়ার আর্জেন্ট তাড়া ছিল। আমি ট্রপোলাইটের ক্রিম অবশ্যই ব্যবহার করতে ভীষণ ভালোবাসি, কারণ এর টেস্টও খুব ভালো, আর এটা যে ফ্রিজিং কোয়ালিটি আছে সেটাও ভীষণ ভালো।
কেক অতি সহজে গরমে গলে যায় না। তাই ঠিকঠাকভাবে আইসিং যদি আপনি করতে পারেন, আপনি অনেক দূর পর্যন্ত ডেলিভারি দিতে পারবেন অনায়াসেই কেকটাকে নিয়ে ট্রাভেল করে ট্রেনে অথবা বাসে। আমি প্রায় 220 গ্রাম মতো কেক এখানে কেকের জন্য ক্রিম নিয়ে নিয়েছি। তারপর এটাকে ফ্রিজারের মধ্যে আবার রেখে দিচ্ছি। কারণ কেকের যে ক্রিম থাকে সেগুলো কিন্তু ফ্রিজারেই প্রিজার্ভ করতে হয়। এবার আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে একটা হ্যান্ড বিটার নেব আর খুব লো স্পিডে যে হুইপিং ক্রিমটা আছে সেটাকে ব্লেন্ড করতে দেব। ব্লেন্ড করতে, করতে লো স্পিডে দেখবেন এটা বেশ থিক হয়ে আসবে। তারপর থিক হয়ে যাওয়ার পরে এটা ডাবল হয়ে ফুলে যাবে। ডাবল হয়ে যখন ফুলে যাবে আর আস্তে, আস্তে একটা টাইট পিক দেবে, তখন আমরা বুঝতে পারবো আমাদের আমাদের ক্রিমটা ঠিকঠাকভাবে বিট হয়ে গেছে। খুব টাইট কিন্তু করবেন না, তাহলে কেক আইসিংয়ের ক্ষেত্রে সমস্যা হতে পারে বা কেকের আইসিংয়ের পর ওটা ক্র্যাক আসতে পারে। চকলেট গানাশ দিয়ে চকলেট যে ক্রিম আছে সেটা আমি তৈরি করে নিয়েছি। এবার ফ্রিজে কিছুক্ষণ রেখে দিচ্ছি ক্রিমটাকে। আমার চকলেট কেকের যে স্পঞ্জটা আছে সেটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি সেটাকে ঠান্ডা করে দিয়েছি ওভেন থেকে বার করে। এবার আমি একটা চাকুর সাহায্যে এটাকে মোল্ড আউট করব। মোল্ড আউট করার ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবেন, কেক কিন্তু গরম অবস্থায় মোল্ড আউট করতে চাইবেন না। তাহলে আপনার কেকের চারপাশ দিয়ে অনেক ক্রাম্ব উঠে আসবে, যেটা আপনার কেককে দেখতে খারাপ করে দিতে পারে। উপরের পার্টটাকে আমি সরিয়ে নেব। সরিয়ে নিয়ে ৩ টে লেয়ারে আমি কাট করব। কেকের জন্য আপনারা ৪ টে লেয়ারে কাট করতে পারেন বা ২ টো লেয়ারেও কাট করতে পারেন। বাট আমি গরম অবস্থায় নামিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন আমার কেকটার কি অবস্থা হয়েছে। বাট তা হোক, আমি এটাকে ৩ টে লেয়ারে কাট করছি। ৩ টে লেয়ারে কাট করে তারপর আমি আইসিং করব। তো এক্ষেত্রে আপনারা মনে রাখবেন, অনেকেই আপনারা ইভেনলি কিন্তু কেক কাট করতে পারেন না। আমারও এই ধরনের সমস্যা হয়। তো যদি আপনাদের হাতে একটু সময় থাকে তাহলে অবশ্যই আপনাদের কেকটাকে ডিপ ফ্রিজের মধ্যে অন্তত মিনিট ৫ এর জন্য চাপা দিয়ে রেখে দিন। তারপরে আপনারা কেকটা কাট করার চেষ্টা করুন। তাহলে দেখবেন অনেকটা আপনারা ইভেনলি কাট করতে পেরেছেন। আর কেকের যে ক্রাম্বগুলো আছে সেটাও অনেক কম পরিমাণ কেক থেকে বেরোবে। একটা বড় বেসবোর্ড নিয়ে নিয়েছি, তাতে আমি ক্রিম লাগিয়ে আমার কেকটাকে আইসিং শুরু করে দিয়েছি। আমি প্রত্যেকটা লেয়ারেই কিন্তু চকলেট দিয়ে থাকি। এতে অনেকটাই বেশি কেকটা চকলেটি লাগে। আর এই কেকটা যেহেতু আর্জেন্ট ডেলিভারি ছিল, তাই আমি এটাকে না সুগার সিরাপ দিয়ে সোক করব না। কারণ সুগার সিরাপ দিয়ে সোক করলে এই কেকটা অতিরিক্ত বেশি ময়েস্টি হয়ে যাবে, তো গলা, গলা লাগবে। এই জিনিসটা আমি আমার ৩ বছর বেকারস লাইফে কিন্তু খুব ভালো রকমভাবে এক্সপেরিয়েন্স করেছি। যখন কোনো কেকের আর্জেন্টলি ডেলিভারি থাকে অবশ্যই কিন্তু সুগার সিরাপ আপনারা এভয়েড করার চেষ্টা করবেন। কারণ সুগার সিরাপ দিলে কিন্তু আপনার কেক এত বেশি ময়েস্ট হয়ে যাবে, কখনো বেসবোর্ড থেকে সরে আসতে পারে, অথবা কেকের মধ্যে যে জিনিসটা থাকবে সেটা গলা, গলা লাগতে পারে, ক্রিমটাও স্টিফ থাকবে না। তো আমি একটা চকলেট ক্রিমের লেয়ারিং এর পর যে জিনিসটা করছি, ক্রাম্ব কোটিংও হয়ে গেছে। আমি হোয়াইট ক্রিম দিয়ে ওটাকে লেয়ারিং করে দিয়েছি। তারপর যে কালারটা মেশাবো সেটা হচ্ছে লাইট একদম গ্রিন কালার, লাইট গ্রিন কালার। এটা আমার কালার মিস্টের লিকুইড কালার। কারণ এই যে গ্রাসটা হবে সেই গ্রাসটা হবে গ্রিন কালারের। কারণ এটা যেহেতু জুরাসিক থিমের কেক আর থিমটা ওই দিদিই পছন্দ করে দিয়েছিল, তাই আমাকে ওনার পছন্দ মতোই কাজটা করতে হচ্ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন যে ডার্ক গ্রিন কালার আনতে গেলে আমি কি করব। এখানে আমি একটু অল্প পরিমাণে চকলেট গানাশ ইউজ করেছি আর গ্রিন কালার ইউজ করে আমি কিন্তু ওর থেকে একটু ডার্ক শেডের কালারটা নিয়ে এসেছি। কারণ এর কালারের যে লেয়ারিংটা হবে সেটা অনেকটা ombre টাইপের। তাই আপনারা দেখতেই পাবেন যে আমি কিভাবে বানাবো। এটাকেও আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে যে ভরে মোদক যে নজলগুলো আছে সেই নজলের সাহায্যে আমি এটার কাজ করব। তো এবার আমি এটাকে পাইপিং ব্যাগের মধ্যে ভরে দিচ্ছি। কিভাবে আপনারা পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ভরবেন সেটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। একটা গ্লাস নেবে, গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগটাকে দিয়ে তারপর চারপাশ থেকে পাইপিং ব্যাগটাকে সরিয়ে নেবেন। তারপর ক্রিমটাকে একটা স্প্যাটুলার সাহায্যে পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেবেন। ভরে নিয়ে আপনারা ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দেবেন। কারণ কালার ইউজ করলে একটা জিনিস হয়, ক্রিমের যে টেক্সচার থাকে সেটা অনেক সময় পাতলা হয়ে যায়। তো তখন আমাদের আইসিং করতে কিন্তু সমস্যা হয়। তাই এই ধরনের সমস্যা এভয়েড করার জন্য অবশ্যই মিনিট ১০ বা ১৫ জন্য আপনার কালার ক্রিমটাকে ফ্রিজের মধ্যে রেখে দিন। সেটা একটু হার্ড হয়ে গেলে আপনি ইউজ করুন। আমার সমস্ত কালারটা এর মধ্যে নেওয়া হয়ে গেছে। এবার যে জিনিসটা করব, আমি সমস্ত কেকের যে ক্রিমগুলো আছে সেগুলোকে ফ্রিজের মধ্যে ভরে দেবো। একবার জাস্ট টেস্ট করে নিয়েছি যে না, ঠিকঠাক পিক্সগুলো পড়ছে। আপনারাও দেখে নিন। আমার এরকম টাইপের পিক্সের প্রয়োজন ছিল। এবার আমি উপরের যে লেয়ারটা আছে সেটাতে না চকলেট ভালো করে কোট করে দেবো। আর এই কেকটার প্রাইস নিয়েছিলাম আমি 600। যেহেতু একটা চকলেট কেক আর কাস্টমাইজ, আমি যে মোদক নজেল আছে সেটা দিয়ে ভালোভাবে আইসিং করে নিয়ে চারপাশে গ্লাস নজেল দিয়ে উপরে আর নিচে আইসিং করে নিচ্ছি।
এই গ্লাস নোজেলগুলো খুব ইজিলি আপনারা কিন্তু যেকোনো বেকার্স মার্টে পেয়ে যেতে পারেন। আর যে টপারগুলো আমি প্রিন্ট আউট করে এনেছিলাম সেগুলো কাট আউট করে টুথপিকের সাহায্যে আমি কেকের উপরে লাগিয়ে দিয়েছি। কেকটার ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। ডেকোরেশন কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিও